হাদিসে বলা হয় আন হযরত আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইমাম হাসান আলাইহিস সালাম আল্লাহুম্মা ইন্নী وقال ইমাম হাসান আলাইহিস সালাম আলা আতিকিহি ويقول اللهم إني أحبه فأحبه। এটা একটা হাদিস শরীফ। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন قال رأيت رسول الله صلى الله عليه وسلم হযরত ইমাম হাসান আলাইহিস সালাম আলা আতিকিহি যে আমি দেখলাম একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি হুজুরের শরীফ থেকে বের হয়েছেন, ওনার কাঁধ মোবারকে হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় বলতেছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু, যে আল্লাহ পাক আমি ওনাকে মহব্বত করি, আপনি ওনাকে মহব্বত করুন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকখানা হাদিসে বলা হচ্ছে আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি হযরত ইমাম আল হাসান আলাইহিস সালাম আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু আহিব্বা মা ইউহিব্বুহু। এখানে আমার বলা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হযরত ইমাম আস-সানি ইমাম আস-সানি ওনার শান মোরগে বলতেছেন যে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু আহিব্বা মা ইউহিব্বুহু, যে আল্লাহ পাক আমি ওনাকে মহব্বত করি, আপনি ওনাকে মহব্বত করুন। শুধু এতটুকু না, ওনাকে যারা মহব্বত করে তাদেরকেও মহব্বত করুন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনাদের ফজিলতটা কতটুকু, যে আল্লাহ পাক যে মহব্বত করেছেন সেটাই বই প্রকাশ হলো, উনি যে সরাসরি নিজ থেকেই এই জান্নাতের লেবাস মোবারক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই দোয়া করেছেন যে আল্লাহ পাক আমি ওনাকে মহব্বত করি, আপনি ওনাকে মহব্বত করুন, এবং ওনাকে যারা মহব্বত করে তাদেরকেও মহব্বত করুন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনাদের শান মান ফজিলত তো বেমিসাল। যেমন আরেকখান হাদিস শরীফ বলা হচ্ছে ওনার সুরত মোবারক সম্পর্কে, সেটা হলো হযরত ইমামুল আউয়াল ইসলাম ক্বালা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম আশবা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাস। ইমাম হুসেন আলাইহিস সালাম আশবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কান আসফালা মিন যালিক। ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি নিজে বলতেছেন হযরত ইমামুস সানি মিন আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেমন ছিলেন, উনি কেমন, ওনার সুরত মোবারক হচ্ছেন আশবা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাস, যে ওনার সুরত হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সিনা মোবারক থেকে মাথা মোবারক যেরকম হুবহু হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইমাম সালিস বিন হায়দুল মা কান আসফালা মিন যালিক আশবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সালিস বিন হায়দুল উনি ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সেই সিনা মোবারক থেকে নূর কদম মোবারক পর্যন্ত হুবহু অনুরূপ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কিতাবে বর্ণিত রয়েছে অনেকে দূর থেকে হযরত ইমাম সানি মিন আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখলে মনে করতেন হয়তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরিফ আনতেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওনাদের একটা বুলন্দি শান মোবারক, যে ওনার যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে হুবহু অনুরূপ জাহিরি এবং বাতিনি সব দিক থেকে সেই জিনিসটা এখানে প্রকাশ করা হয়েছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এটা আবার হযরত একটা সিরুর সাদাতের কিতাব, সেখানে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি বর্ণনা করেন যে আসলে ওনাদের যে সাদাতি শান মোবারক, এই শান মোবারকের মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সাদাতি মাকামটা, শহীদের যে মাকাম, সেই মাকামটাকে বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।